দেখুন, মার্কেটে যারা কাজ করে এখন কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু আপডেটেড এবং গোল্ডেন ক্রসওভার এবং ডেথ ক্রসওভার সম্পর্কে বেশিরভাগ লোকই জানেন। তাহলে এই ভিডিও আমার করা কেন? কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেটা কেবলমাত্র বিভিন্ন ভিডিওজের মাধ্যমে কিন্তু আপনাদের দেখানো হয় না, কিন্তু বং বিনিয়োগের উদ্দেশ্য আপনাদের মিসগাইড করা নয়, যেটা থিওরিটিক্যাল না, যেটা মার্কেটে আমরা ফেস করি এবং যেটা প্রকৃত সত্য সেটাই জানুন। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু মুভিং অ্যাভারেজ সম্পর্কে একটা স্বল্প টাইমের মধ্যে একটা ডিটেইল একটা আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং সেই আলোচনার সময়ে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু ক্রস ওভার। দেখুন, লক্ষ্য করুন, এইবার আমরা যদি এই ধরনের একটা ক্রস ওভার যদি আইডেন্টিফাই করতে পারি, ঠিক এই জায়গাটায় যদি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে দেখুন এই ক্রস ওভারটার পরেই কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে আপট্রেন্ডের দিকে গেছে। তাহলে এই জায়গা যদি আমরা ইনভেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু একটা হ্যান্ডসাম একটা প্রফিট, এই প্রফিটটা কিন্তু আমরা আর্ন করতে পারতাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন ক্রসওভার, আর আরেকটাকে বলবো আমরা ডেথ ক্রসওভার। এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের মুভিং অ্যাভারেজের কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং সিম্পল মুভিং অ্যাভারেজটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো সেখানে কিন্তু আমি বিভিন্ন টাইম পিরিয়ডের কথা কিন্তু উল্লেখ করেছিলাম। এখানে দুটো টাইম পিরিয়ডের কথা আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে 50 ডেজ আর একটা হচ্ছে 200 ডেজ। এই 200 ডেজ এটা হচ্ছে হাইয়েস্ট মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করবার জন্যে। আচ্ছা, এই 200 ডেইজের মুভিং অ্যাভারেজ তার মানেটা কি? এটা 200 দিনের যেই ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের বেসিসে অ্যাভারেজ করে একটা গড় নির্ণয় করে এই মুভিং অ্যাভারেজ, এই লাইনটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে 200 দিনের মুভিং অ্যাভারেজ তার স্টেবিলিটি নিশ্চয়ই 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের থেকে অনেক বেশি, কারণ এটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজ। ঠিক একই রকমভাবে আরেকটি মুভিং অ্যাভারেজ, সাপোজ মনে করুন এটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ। তাহলে এই মুভিং অ্যাভারেজটা 50 ডেজ মানে 50 দিনের যে ক্যান্ডেলটা ছিল তার ক্লোজিং প্রাইসের উপরে বেস করে আমরা কিন্তু এই লাইনটা কিন্তু আমরা পেয়েছি। তা তুলনামূলকভাবে এর থেকে স্টেবিলিটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, এটা আমরা বলতে পারি, কারণ এটা 50 দিনের মার্কেটের মুভমেন্ট কি সেটাকে কিন্তু প্রকাশ করছে। তাহলে এর স্টেবিলিটির থেকে এর স্টেবিলিটি তুলনামূলকভাবে কম, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী মুভিং অ্যাভারেজ বলা যায়, আর এটিকে বলবো আমরা একটি স্বল্পমেয়াদী মুভিং অ্যাভারেজ। ধরুন একটি মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজটা এই, এবং ঠিক আরেকটি মুভিং অ্যাভারেজ। এইবার আপনি বোঝার চেষ্টা করুন, আপনি এইটা ধরে নিন 200 ডেজ মুভিং অ্যাভারেজ। তাহলে আমি বললাম যে এর স্টেবিলিটি তুলনামূলকভাবে অনেক বেশি, আর এই যে মুভিং অ্যাভারেজটা পেয়েছি সেটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ। ঠিক এই জায়গাটা কি করছে লক্ষ্য করুন, এই 200 দিনের যে মুভিং অ্যাভারেজটা রয়েছে সেটা কিন্তু 50 দিনের মুভিং অ্যাভারেজটা কেটে কিন্তু আস্তে আস্তে ঠিক এরকমভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপর দিকে গেছে। তাহলে এই যে ক্রস ওভারটা হচ্ছে এটাকেই বলবো আমরা গোল্ডেন ক্রস ওভার। ঠিক একই রকমভাবে এই 50 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা যদি 200 দিনের যে মুভিং অ্যাভারেজ থাকবে সেটাকে যদি এই জায়গাটাকে যদি কেটে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসে, তাহলে এই যে ক্রস ওভার, এই ক্রস ওভারটাকে বলবো আমরা ডেথ ক্রস ওভার। তবে বন্ধুরা একটা কথা আপনাদের বলবো, আপনারা এই স্ট্র্যাটেজি কিন্তু কেবলমাত্র সুইং ট্রেডিং এবং সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট পারপাসেই কিন্তু ব্যবহার করবেন। যেহেতু আমরা এটা ইনভেস্টমেন্ট বা সুইং পারপাসে ইউজ করছি, তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে যে কোন মুভিং অ্যাভারেজ কিন্তু আমরা ব্যবহার করব। দেখুন, এক একজন এক এক রকম কথা বলবে, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। দীর্ঘদিন মার্কেটে কাজ করার সূত্রে যেই অভিজ্ঞতাটা আমি লাভ করেছি সেটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবসময় এখানে কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ, এই সিম্পল মুভিং অ্যাভারেজটা কিন্তু ব্যবহার করবেন, কারণ আপনাদের বলে দিয়েছিলাম যে সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ, যেটা আপনাদের আগের ভিডিওতেই বুঝিয়ে দিয়েছিলাম, এবং টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম কিন্তু
আপনাদের 1 ডে এটা কিন্তু ব্যবহার করা উচিত। তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু গোল্ডেন ক্রসওভার এবং ডেথ ক্রসওভার কিন্তু বুঝে গেলেন। ব্যাপারটা খুব আপনাদের ইজি লাগছে। তাহলে একটা গোল্ডেন ক্রসওভার একটা স্টক যদি আমি খুঁজে যদি নিবেশ করতে পারি তাহলে আমি প্রচুর টাকা মুনাফা করতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মিসগাইড করা না, আপনাদের প্রপার জিনিসটা বোঝানো। আমি একটা বোর্ডে একে বুঝিয়ে দিলাম বা এখানে আমি একে আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারা থিওরিটিক্যালি বুঝে নিলেন ঠিকই, কিন্তু যখনই আপনারা মার্কেটে সেটা ইমপ্লিমেন্ট করতে যাবেন দেখবেন আপনি বারবারই লসের সম্মুখীন হবেন। ধরুন আপনি সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেন, সব কিছু ঠিকঠাক ইমপ্লিমেন্ট করলেন, তাই আপনি দেখলেন এটা আপনার একটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো আপনি দেখলেন এইখানে একটা ক্রসওভার হচ্ছে, তাহলে সেই ক্রসওভারটা এখানে আপনি বাই করে নিলেন। তো বাই করে নেওয়ার সাথে সাথে আপনি দেখলেন আস্তে আস্তে আবার এটা ক্রস করে নিচের দিকে আসছে। হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। আপনাকে আমি বলে দিলাম যে গোল্ডেন ক্রসওভার এখানে হলে আপনি এখানে পজিশন নেবেন এবং এটা সরাসরি ওপরের দিকে চলে যাবে। এর কিন্তু কোনো কনফার্মেশন কিন্তু এই গোল্ডেন ক্রসওভার কিন্তু দেয় না। তার মানে আপনাদের আগেই ভিডিওগুলোতে বারবার বলেছি, একটি মাত্র ক্রাইটেরিয়ার মাধ্যমে কোনো ট্রেড, কোনো ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং করা সঠিক নয়। এটা আপনার একটা ক্রাইটেরিয়া হতে পারে, কিন্তু সেটা এক এবং একমাত্র নয়। তাহলে আপনার যখন এখানে দেখছেন ক্রসওভার হচ্ছে, আপনি যত্রতত্র যে কোনো শেয়ারে কিন্তু সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে এই জায়গাটায় কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কিন্তু প্রয়োজন রয়েছে এবং মার্কেট ট্রেন্ডটাকেও কিন্তু আপনাকে ফলো করতে হবে, যে নিফটি ফিফটি কী অবস্থায় রয়েছে বা আদার্স প্যারামিটারগুলো দেখতে হবে। তা ফান্ডামেন্টাল স্টক যদি হয়, আপনি যদি দেখেন যে সব দিক থেকে এটা বেশ একটি ভালো স্টক, আপনি তখনই কিন্তু এই গোল্ডেন ক্রস ওভারে কিন্তু একটা পজিশান নিতে পারেন। কারণ মার্কেট যদি এদিক থেকে ঘুরে যদি নিচের দিকেও আসে, তাহলে একটা ফান্ডামেন্টাল স্টক ইন ফিউচারে সেটা কিন্তু এইটা ক্রস করে আবার ওপর দিকে যাওয়ার পসিবিলিটি কিন্তু সব থেকে বেশি। তাহলে আপনি তখন কি করতে পারবেন? আপনি কিন্তু এইখানে এই আপনার ইনভেস্টমেন্টে কিন্তু স্টে করতে পারবেন। না হলে যত্রতত্র যে কোনো স্টকে যদি আপনি নিবেশ করেন, এই গোল্ডেন ক্রসওভারের পরে সেটা আবার ডেথ ক্রসওভার হয়ে একদম সরাসরি নিচের দিকে চলে আসতে পারে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এবং সেটা বলছি না, অবশ্যই আপনাদের দেখাবো। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করব কিভাবে? বন্ড বিনিয়োগ সবসময় আপনাদের পাশে থাকবে। খুব স্বল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন সেই ভিডিও আমি খুব শিগগিরই দিয়ে দেব। তাহলে এই গোল্ডেন ক্রসওভার এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই দুটো জিনিসকে যদি আপনি ম্যাচ করাতে পারেন, তাহলেই কিন্তু এখানে কিন্তু আপনি একটা ভালো প্রফিট কিন্তু আশা করতে পারেন। আবার গোল্ডেন ক্রসওভারকে আপনি কিভাবে ট্রেডিং পারপাসে ব্যবহার করবেন? মনে করেন কোনো স্টকে যে গোল্ডেন ক্রসওভার হয়েছে, সেটা আপনি ট্রেডিং পারপাসে ব্যবহার করতে চাইছেন, তাহলে আপনি কি ধরে নিলেন উপরে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে সেই স্টকের ক্ষেত্রে আপনি কোনো সময় কিন্তু পি পজিশন মানে শর্ট পজিশন কিন্তু নেবেন না। তাহলে মার্কেট কিছুটা উপরে গেল, রিট্রেস করলো কিছুটা, তাহলে আপনি রিট্রেসমেন্টের ওয়েট করলেন। এই ভিডিও আমি দিয়েছি কতটা পরিমাণ রিট্রেসমেন্ট হতে পারে, কিভাবে আপনি বুঝবেন যে কোন লেভেল থেকে সেটা আবার আস্তে আস্তে আপট্রেন্ড হতে পারে। তাহলে এই রিট্রেসমেন্টের পরে আসতে যখন উপরের দিকে স্টক যাবে, তাহলে আপনি এখানে পজিশন নিতে পারেন। তাহলে আপনি সেখানে শর্ট করবেন না কোনো পজিশন, সবসময় আপ ট্রেন্ডের পজিশন যদি নেন, তাহলে কিন্তু আপনার পসিবিলিটি মানে প্রফিট পার্সেন্টেজের পসিবিলিটি কিন্তু অনেক বাড়বে। ঠিক একই রকমভাবে ডেথ ক্রসওভার যদি কোনো জায়গায় পান, তাহলে সেইখানে স্টকটার মধ্যে নেগেটিভিটি আপনি ধরে নেবেন, তাহলে সেখানে সেই স্টকটির মধ্যে আপনি কোনো পজিটিভ ট্রেড নেবেন না, সেখানে সবসময় চেষ্টা করবেন যে একটা নেগেটিভ ট্রেড নেওয়ার জন্যে। তাহলে নেগেটিভ ট্রেড যদি নেন, তাহলে আপনার কনফার্মেশন কিন্তু অনেক হাই হবে। কেবলমাত্র এই থিওরিটিক্যাল বুঝিয়ে দিলাম না, সেটা আপনাদের চার্টের মাধ্যমেও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা সরাসরি কিন্তু চার্টে চলে এলাম। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এই যে গোল্ডেন ক্রসওভার এবং ডেথ ক্রসওভার, এই স্ট্র্যাটেজিটা সবসময় নিফটি 50 স্টকেই কিন্তু করার চেষ্টা করবেন। দেখুন, আমরা একটা স্টকের চার্ট কিন্তু ওপেন করে রেখেছি, সান ফার্মার একটি চার্ট, 1 ডে চার্ট, এবং সেটা কিন্তু আপনার 50 ডেজ এবং 200 ডেজ, এই দুটো ডেইজের কিন্তু এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু আমি কিন্তু এখানে প্লট করে রেখেছি। এবার ভালো করে একটু দেখার চেষ্টা করুন, তো বাস্তব চিত্রটাও কিছুটা দেখা উচিত। এইবার দেখুন, স্টকটিকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। চার্টটির মধ্যে আমরা গোল্ডেন ক্রসওভার কোথায় খুঁজে পেয়েছিলাম? ঠিক
এই জায়গাটায় দেখুন, এইখানে কিন্তু আমরা একটা গোল্ডেন ক্রস ওভার কিন্তু খুঁজে পেয়েছিলাম। সেটা কত লেভেলে? অ্যাপ্রক্সিমেট 1093, আমি 1100 টাকা ধরে নিলাম। এই টাকাটায় যদি আমরা বাই করতাম এবং সান ফার্মা এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি করি, সেই স্টকটার মধ্যে কিন্তু একটা বেস কিন্তু আমরা খুঁজে পাবো। তাহলে এই গোল্ডেন ক্রস ওভারে 1100 টাকায় আমরা পারচেস করতাম, তাহলে সেটা 1960 টাকা পর্যন্ত হাই এখন পর্যন্ত তৈরি করেছে। এবং জানি আমরা মার্কেটে কিন্তু এখন খুব নেগেটিভিটি কিন্তু রয়েছে, সেখানেও কিন্তু 1747 টাকা কিন্তু এটা কিন্তু আগের দিনের ক্লোজিং প্রাইস। আপনি লক্ষ্য করার চেষ্টা করুন। এইবার আরও কিছু জিনিস আপনাদের বুঝতে হবে। লক্ষ্য করুন তো, দেখুন এর আগেও কিন্তু গোল্ডেন ক্রস ওভার, দেখুন লক্ষ্য করুন, জাস্ট আপনি গোল্ডেন ক্রস ওভার পেয়েছেন কোথায়? আপনি কত লেভেলে গোল্ডেন ক্রস ওভার পেয়েছেন? আপনি পেয়েছেন অ্যাপ্রক্সিমেট 493, মানে 500 টাকায় আপনি কিন্তু গোল্ডেন ক্রস ওভার পেয়েছেন। কিন্তু আপনাদের বন্ধু যেই জিনিসটা আমি বোঝানোর বারবার চেষ্টা করছিলাম, যে স্টক সিলেকশন কিন্তু আপনার কিন্তু সঠিক থাকতে হবে। ঠিক একই রকমভাবে এখানে গোল্ডেন ক্রস ওভার আপনি পেয়েছিলেন একটা, কিন্তু মার্কেট কিন্তু এখানে স্টেবল হয়নি, আস্তে আস্তে কিন্তু ডেথ ক্রস ওভার দিয়ে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে এসছে, এতটা পর্যন্ত চলে এসছে। তবুও কিন্তু আপনি কিন্তু এই স্টকটা স্টে করতে পারতেন, যেহেতু ফান্ডামেন্টালি এই স্টকটা কিন্তু অনেক বেটার স্টক। তাহলে আপনি যদি এই ডেথ ক্রস ওভারের পরেও কিন্তু এখানে ওয়েট করতে পারতেন, যদি ওয়েট করতেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা র্যালি এটা কিন্তু ক্যাপচার করতে পারতেন। দেখুন আমরা কিন্তু আরেকটা স্টকের চার্ট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সিপলা লিমিটেড। ফান্ডামেন্টালি কিন্তু যথেষ্ট স্ট্রং, বা নিফটি 50 ইনক্লুডেড রয়েছে, সেহেতু তার একটা বেস রয়েছে, আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যানালিসিসটা করতে পারি। দেখুন এইখানে আপনারা কি পেয়েছেন? ডেথ ক্রস ওভার। তা ডেথ ক্রস ওভারের পরে কিন্তু স্টকটা কিন্তু এতটা কিন্তু নিচে এসেছে। মার্কেট ট্রেন্ড যদি নেগেটিভ থাকে, তাহলে সেটা যতই ফান্ডামেন্টাল স্টক থাকুক, সেটা কিন্তু মার্কেটের সাথে একই সাথে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসবে। কিন্তু ডেথ ক্রস ওভারের পরেও যেহেতু ফান্ডামেন্টাল স্টক, আপনি যদি সেখানে স্টে করে থাকতেন, দেখুন ঠিক কিছুদিনের মধ্যে কিন্তু আপনি এখানে একটা গোল্ডেন ক্রস ওভার পেয়েছেন। এবং গোল্ডেন ক্রস ওভারের পরে ঠিক এই লেভেলটা, তা এই লেভেলটা ব্রেক করার পরে যদি আমি এই জায়গায়ও যদি পজিশান নিই 1267 টাকায়, তারপরেও কিন্তু সেটা 1700 টাকা পর্যন্ত কিন্তু হাই তৈরি করেছে। তাহলে কিন্তু এই গোল্ডেন ক্রস ওভারের পরে কিন্তু দেখুন একটা আপ ট্রেন্ড কিন্তু দেখা গেছে। তাহলে এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন চার্টগুলি কিন্তু অ্যানালিসিস করবেন। তাহলে কেবলমাত্র গোল্ডেন ক্রস ওভার বা ডেথ ক্রস ওভার এর উপরে কিন্তু ডিপেন্ড সম্পূর্ণরূপে করা যাবে না। এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়ের একটা ক্রাইটেরিয়া হতে পারে। ডেসক্রিপশান বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম, যেখানে আমি বিভিন্ন মার্কেট ইনসাইট বা এডুকেশনাল পারপাস সব কিছু, বা কোনো গ্লোবাল নিউজ ইত্যাদি থাকলে সেটা আমরা শেয়ার করে থাকি। আপনি চাইলে কিন্তু সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।